গেছে, ঠিক কিনা? কথা বলুন, ঠিক কিনা? একবিংশ শতকের বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলমানের দেশ। এই দেশও একটা পাগলা ছাগল, এমপি নামের কলঙ্ক, মন্ত্রী নামের কলঙ্ক, তার স্লোগান হলো ইসলাম থাকো, বিসমিল্লাহ থাকো, রাষ্ট্র ধর্ম ইসলাম থাকতে পারে না, এমন সুরে কথা বলছিল কিনা বলেন? গত মাসে আমাদের সকলের স্মরণ আছে, কুমিল্লাতে দুর্গা পূজার পূজা মণ্ডপের পায়ের নিচে আল্লাহর কালামটা ছিল। যে হারাই কাজটা করেছেন দীক্ষা জানাই তাদেরকে আমরা। সারা বাংলাদেশে ঝড় তুফান হয়েছিল, ওই মুহূর্তে মুসলমানদেরকে মুসলমানরা সান্ত্বনা দিবে তা না করে এই নাস্তিকগুলো মুসলমানদেরকে উস্কানি দিয়ে বলছিল যে, ওই মুহূর্তে সে বলেছিল এই কথাটা যে আমরা পার্লামেন্টে আমরা আইন পাস করব, ধর্মভিত্তিক ইসলাম, রাষ্ট্র ধর্ম ইসলাম চলতে পারে না। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদের আগুনে, তিনি যখন আগুনের ভিতরে পড়েছিল, কাকলাইশের কাজ ছিল কাকলাইশ ফু দিয়ে আগুনটাকে বাড়াবে, তার এটা ছিল জ্ঞান, ঠিক কিনা? কাকলাইশের মুখের ফু কি আগুনের কাছে গেছে ভাই? না। ডান দিক থেকে 4 মাইল থেকে 4 মাইল সামনে এবং পিছনে 4 করে একটা পাখি পর্যন্ত উঠতে পারে এমন একটা আগুনের কুণ্ডুলির কাছে কাকলাইশের ফু কি সেখানে গেছে? না, তাই না। কিন্তু তার মনোভাব ছিল নমরুদকে ঠেকাও, ইব্রাহিমকে ঠেকাও। কাকলাইশের চিন্তা ফিকির ছিল ইসলামকে ঠেকাও, ইব্রাহিমকে ঠেকাও। কাকলাইশের ফুয়ে হযরত ইব্রাহিমের কোনো ক্ষতি হয় না, তবে তার মনোভাব ছিল ইসলাম বিরোধী, মনোভাব ছিল নবী বিরোধী। আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে ছিল তাদের নবী ইব্রাহিম বিরোধী। এই বিরোধিতার নিয়ত নিয়ে যখন ফু দিলেন, কাকলাইশের ফুয়ে এই ফু দেওয়ার কারণে কাকলাইশ পাইলে মারো, কাকলাইশ পাইলে কি কথা বলে না কেন? কাকলাইশ পাইলে মারো, কারণ কাকলাইশ ইসলামের বিরুদ্ধে করেছে, নবীর বিরুদ্ধে করেছে। এই জন্য কাকলাইশের সাথে আমাদের সাথে কোনো আপোষ নাই। ও মুসলমানরা খুব ভালো করে শুনুন, কাকলাইশের সাথে যদি আমাদের কোনো যদি আপোষ যদি না থাকে, মুসলমান নামধারী নাস্তিকদের সাথে আমাদের কোনো আপোষ আছে? নাই। কাকলাইশকে পারে যেখানে পাইলে আপনি যেভাবে তাকে বিরোধিতার নিয়োগ করে যেভাবে মারেন, ঠিক নাস্তিক গুলোদের উপর আমাদের এরকম আক্রোশ আছে। আমরা এই নাস্তিক গুলোকে যদি সময় মতো পাই, তাহলে আমাদের পায়ের জুতা পায়ে থাকবে না, আমাদের পায়ের জুতা তাদের পিঠের উপর অবশ্যই উঠবে, ঠিক কি? আমরা অপেক্ষায় আছি। কি আছি? অপেক্ষায়। আমরা মুসলমান, তোমরা এই সকল কথা বলে আমাদের পরিচয় গুনতে দাও। কোরআন হলো আমাদের জীবনের সাথে সম্পর্ক। মুরাদ সাহেব আরো একটা জঘন্য কথা বলেছিলেন আপনি, যে আমাদের সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম এটা থাকতে পারে না। এটা মানে কি? এটা মানে স্পষ্ট কোরআন বিরোধী কথা। অর্থাৎ কোরআন বিরোধী, ইসলাম বিরোধী প্রমাণ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আজকে আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, অন্যান্য দল করুক, সব দলের লোকেরা কিন্তু এই কথার উপরে সবাই কিন্তু ক্ষিপ্ত। কারণ কোরআনের সাথে আমাদের সাথে কলিজার সাথে সম্পর্ক। তোমার সংবিধানে বিসমিল্লাহ থাকতে পারে না, কারণ কি? বাংলাদেশ স্বাধীন হয়েছে, কত কোটি লোক মারা গেল, শহীদ হলো কত কোটি? 30 কোটি লোকের রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে। এই দেশে কোন হিন্দুদের রক্ত দিয়ে এই দেশের স্বাধীনতা অর্জন হয় নাই, ঠিক কিনা বলেন? আমাদের মুসলমানদের রক্ত দিয়ে যখন স্বাধীনতা অর্জন হয়েছে, তাহলে আমাদের বাংলাদেশের অধিকার আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করা, ঠিক কিনা বলেন? এটা মুসলমানদের অধিকার। কাদের অধিকার? মুসলমানদের অধিকার।
তবে হ্যাঁ, এই নাস্তিকগুলো বসে থাকে না, এগুলো কামে হলো এই কাজ করা, শুধু ফু দেওয়া। নাস্তিকদের কাজ হলো শুধু ফু দেওয়া। এদের ফু আমাদের কিছু আসেও না, কিছু যায়ও না। তবে মনে রাখবেন, ইমাম সাহেব নামাজ পড়াতেছে, কি সাহেব কথা বলেন, জামাতের সাথে নামাজ পড়ায়। মুসল্লিরা যখন ইমাম রুকুতে যায়, মুসল্লিরা রুকুতে যায়। ইমাম তখন সেজদায় যায়, মুসল্লিরাও সেই সময় কই যায়? সেজদায় যায়। সমস্ত মুসল্লিগুলো সেজদায়। পাগল একটা একবার পিছনের কাতারে দাঁড়ায় বলল যে এই মুসল্লিগুলো কেন নুইয়া রইল মাটির সাথে? একবার ইমাম বরাবর পিছনের সারিতে যে লোকটা ছিল, পাগলিটা এসে ওই সেজদা যাওয়া কি তো ওই মুসল্লির পিছন থেকে দিছে জোরে লাঠি। কি দিছে? লাঠি দিছে পিছন থেকে, উল্টে বসে কোন দিকে? সামনের দিকে। মুসল্লি মনে করলো নামাজের মধ্যে মনে হয় একটা লাঠি দিতে হবে, নামাজের মধ্যে আরো জনকে লাঠি না দিলে নামাজ হয় না, এটা মনে করে তিনি সামনের জনকে দিলেন একটা লাঠি। এইভাবে লাঠি দিতে দিতে ইমাম বরাবর যিনি ছিল তিনি ছিল খুব মোটা সোটা। ইমামের সাথে তার বড় খ্যাত, বেশি মিল ছিল না। উনি বলছে আজকে পাইছি। উনিও ইমাম সাহেবের দিছে জোরে এক লাথি। ইমাম এক লাথি খেয়ে মেহরাবের একবার সামনে চলে গেল। ইমাম দাঁড়ায় পিছন দিকে ছায়া দেখে যে লাথি তো আমার পিছনের মুসল্লি দিছে। ইমামকে ওই মুসল্লি ডাক দিয়ে বলছে, ইমাম সাহেব আমার উপর রাগ করবেন না, ये লাথি পিছে সা রাহা হয়, এই লাথি পিছন থেকে আসে, আমার দোষ না। আমাকে একজনে দিছে, আমি মনে করছি লাথি আবার আরেকজনকে দিতে হয়, এটা নামাজের ওয়াজিব বা নামাজের ফরজ মনে করে আমি লাঠিটা দিয়েছি, এটা আমার দোষ নাই। লাথি পিছে সা রাহা হয়, এই লাথি কোন দিক থেকে আসে? পিছন থেকে আসে। মুরাদ সাহেবেরা ইসলাম বিরোধী কথাবার্তা বলা, এটা তোমরা বলো না, কারণ তোমাদের পিছনের হুজুরদের বলে দিয়েছে। নমরুদ ফিরআউন সাদ্দাতেরা এই কথাবার্তাগুলো বলেছে। তা আমরা চিন্তিত করেছি, নামদারি তোমরা কিন্তু মুসলমান না, তোমরা কিন্তু আবু জেহেলের উত্তরসূরি। আবু জেহেল যেরকম কাফির, তোমরা স্পষ্ট সেরকম কাফির, এতে কোনো সন্দেহ নাই। কারণ তোমরা ইসলামের বিরোধিতা, কোরআনের বিরোধী শক্তি হয়ে কোরআনকে জমিন থেকে কেউ মুছে ফেলে দিতে পারে নাই, বরং তারাই জমিন থেকে মুছে ফেলে গেছে। ঠিক কিনা? আপনি দেখুন, আল্লাহ নিজে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলছেন, কোরআন নাযিল করেছি আমি, আর কোরআন সংরক্ষণ হেফাজতের দায়িত্ব আমার। কোরআন সংরক্ষণ দায়িত্ব কার? আল্লাহ। আওয়াজ দিয়ে বলুন, কার? আল্লাহ। আল্লাহ কোরআনটাকে কিভাবে হেফাজত করছে একটু চিন্তা করবেন, একটু চিন্তা করেন তো। কার সিনার ভিতরে 30 পারা কোরআন আছে? করতে পারবেন না। এমন কোন মেশিন আবিষ্কার হয়নি যে পিঠের উপর দিলে পরে ভিতরের অংশটা বেরিয়ে আসবে যে ভিতরে কোরআন আছে। মানুষের ভিতরে যদি কোনো রোগ হয়, এক্সরে যন্ত্রের মাধ্যমে যদি আপনি সামনে যদি দাঁড় করায় দেয়, তাহলে প্রকাশ পায় এর মধ্যে এই রোগ আছে, পেটের ভিতরে এই, সিনার ভিতরে এই রোগ আছে। এটা এক্সরে যন্ত্রের মাধ্যমে ধরা খায় কিনা? এরপরও এক্সরে তো যদি ধরা না খায়, তাহলে কি করে? সিটি স্ক্যান করে, ওখানে ধরা খায়। এরপর মডার্ন আরো অনেক যন্ত্রপাতি আছে, এ দিয়ে চেক আপ করলেই পাওয়া যায় তার এই পেটের ভিতরে, তার দেহের ভিতরে কি রোগ আছে। প্রিয় ভাইরা, ১৫০০ বছর আগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে এই কিতাব নাযিল হয়েছে। এই পৃথিবীতে প্রায় ৭০ লক্ষ হাফেজে কোরআন। সুবহানাল্লাহ। কোন হাফেজে কোরআনের সিনার ভিতরে কোরআন আছে, এটা কি আপনি জানবেন? জানতে পারবেন? এমন কোন বিষয় কি পৃথিবীতে আবিষ্কার হয়েছে? আল্লাহ এমন ভাবে মানুষের সিনার ভিতরে কোরআনটাকে হেফাজত করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছোট একটা বাচ্চা ছেলে, ৮ বছরের শিশু, ৮ বছরের ছেলে, 30 পারা কোরআন শরীফ, একটা আটলান্টিক মহাসমুদ্রের চাইতে কবি। এই কোরআনটা আল্লাহ পাক, আমি মনে করি এরকম যে একটা জিরুকের ভিতরে আল্লাহ আটলান্টিক মহাসমুদ্র ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কিভাবে হেফাজত করলেন তার কোরআন? আল্লাহর কোরআন আল্লাহ নিজে হেফাজত করবেন, দুনিয়ার কোনো মানুষের হাতে হেফাজতের দায়িত্ব দেন নাই। ঠিক কিনা বলেন? এই জন্য যত ইসলাম বিদ্বেষী হোক, কোরআন বিদ্বেষী হোক, কেউ ইসলাম এবং কোরআনের কোনো ক্ষতি করতে পারবে না, ওরা নিজেই ক্ষতির ভিতরে পড়বে।
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে যখন 40 জন লোক ইসলাম যখন কবুল করলো, মাথা গেল হয়ে গেল। কোরআনের ভিতরে চিন্তা ঢুকলো, আজকে তো আমাদের ঘরে ঘরে এখন মুহাম্মদ দ্বন্দ্ব শুরু করে দিল। ওই ঘরের ভিতরে বাবা মুসলমান, ছেলেরা মুসলমান না। আরব ঘরের ভিতরে ছেলে মুসলমান, বাবা মুসলিম, মা মুসলিম। এখন পাইছে গেল ঘরে ঘরে দ্বন্দ্ব। সকলের সিদ্ধান্ত হলো মুহাম্মদকে ঠেকাও। কারা ঠেকাও? কথা বলেন, কাকে ঠেকাও? মুহাম্মদকে ঠেকাও। আজকের পৃথিবী তো এই 21 শতক আপনি ইসলাম বিদ্বেষীদের একটা কথা, আর কিছু ঠেকানোর প্রয়োজন নাই, ইসলামকে ঠেকাও। তাদের সিদ্ধান্ত হলো ইসলাম ঠেকাও, মুহাম্মদকে ঠেকাও। এই কথা বলতে গিয়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন শুরু করলো। কে বা না জানি এই ঘটনা। বেলাল হাবশী উমাইয়ার গোলাম ছিলেন। কার গোলাম? কথা বলেন, কার গোলাম ছিলেন? ইসলাম ধনীরা বেশি কবুল করে নাই, ধনীরা করছে কম। ইসলাম কবুল করেছে বেশি গরিবেরা। কারা? কথা বলেন, কারা? ইসলামের বিরুদ্ধে করছে তাকওয়ালা, ইসলামের পক্ষে গেছে গরিবেরা। আবু জেহেল একবারে গরিব নিঃস্ব মানুষ, গোলাম ছিলেন উমাইয়ার গোলাম। জানতে পারলো বেলাল হাবশী ইসলাম কবুল করেছে, খবর দিলে তাকে আমার রাজ দরবারে, আমার দরবারে তাকে নিয়ে আসো। জিজ্ঞেস করলো, বেলাল শুনলাম নাকি তুমি ইসলাম কবুল করেছো? বেলাল সাথে সাথে কত বড় হিম্মত, কত বড় সাহস, কত বড় ঈমানের বলিয়ান। বেলাল উমাইয়াকে বলছে, উমাইয়া তুমি শুনছো আমি ইসলাম কবুল করেছি, আমি তোমাকে বলে দিলাম আমি হ্যাঁ ইসলাম কবুল করে মুহাম্মদের দলে উঠেছি। সুবহানাল্লাহ। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এখন বলেন আর কোন সাক্ষীর প্রয়োজন আছে? বলে ইসলাম ছেড়ে